নমস্কার। কুর্মী হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জুনিফাতে চুলকানি একটি বিরক্তিকর সমস্যা যা মহিলাদের দৈনন্দিন জীবনযাত্রার উপর নেতিবাচকভাবে প্রভাবিত করে। অনেক মহিলাই তাদের জীবনের কোনো না কোনো সময় এই বিরক্তিকর অবস্থার সম্মুখীন হয়েছে। জুনিফাতে চুলকানি কখনো কখনো সাধারণ জ্বালা পড়ার কারণে হতে পারে, আবার কখনো কখনো এটি গুরুতর সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। অতএব জুনিফাতে চুলকানির সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সাথে জুনিফাতে চুলকানি জ্বালা নিরাময়ে ব্যবহৃত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করব। জুনিফাতে চুলকানি কেবল একটি শারীরিক অস্বস্তি নয়, বরং এমন একটি অবস্থা যার সামাজিক ও মানসিক প্রভাব রয়েছে। ক্রমাগত চুলকানি একজন মহিলার দৈনন্দিন কর্মজীবন এবং এমনকি সামাজিক সম্পর্ককেও নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। চুলকানির তীব্রতা বৃদ্ধির সাথে সাথে মহিলাদের আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে এবং এর ফলে মানসিক সমস্যা দেখা দিতে পারে। অতএব সামগ্রিক স্বাস্থ্য এবং জীবনের মানের জন্য জুনিফাতে চুলকানির ব্যবস্থাপনা এবং চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুনিফাতে চুলকানি অনেক রোগের লক্ষণ হতে পারে। এটি জুনিফাতে শুষ্কতা বা রাসায়নিক জ্বালা পোড়ার মতো সমস্যার কারণেও হতে পারে। চুলকানি ইস্ট সংক্রমণ, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, যৌনবাহিত সংক্রমণ অথবা অন্য কোনো ধরনের জ্বালা পোড়া বা চিকিৎসাগত অবস্থার কারণেও হতে পারে। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। জুনিফাতে চুলকানি উপশমের জন্য আমাদের ম্যাটেরিয়া মেডিকেয়ার ও রেফাটরিতে অনেক প্রতিকার রয়েছে। তার মধ্যে থেকে এখন কার্যকর কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করছি। ক্যালকেরিয়া কার্বনিকা। যখন এই প্রতিকারটি নির্দেশিত হয় তখন মাসিকের আগে এবং পরে জ্বালাপোড়া এবং চুলকানির অনুভূতি হতে পারে। ভ্যাজাইনাইটিস থেকে সাপ দুধের মতো এবং তীব্র বা ঘন এবং হলুদ রঙের হয়। যে ব্যক্তি এই প্রতিকারের প্রয়োজন হয় তিনি প্রায়শই ঠান্ডায় ভোগেন এবং মোটা হন, মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা থাকে এবং পরিশ্রমের ফলে সহজে ক্লান্ত হয়ে পড়ে। প্রিয়জোটা। এই প্রতিকারটি ভ্যাজাইনাইটিসের জন্য জোরালোভাবে নির্দেশিত, যার জলীয় পাতলা অপ্রীতিকর গন্ধযুক্ত খুব বিরক্তিকর স্রাব হয়, যা ভালবা ফুলে ওঠে এবং চুলকায়। লক্ষণগুলি সকালের দিকে
আরও খারাপ হতে পারে এবং দাঁড়ানোর অবস্থায় বাড়ে। মাসিকের আগে বা গর্ভাবস্থায় সংক্রমণ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেট্রাম মিউরিটিকাম ডিমের মতো সাদা রঙের সাপসহ ভ্যাজাইনাইটিস, যা চুলকায় এবং যোনি শুষ্ক এবং জ্বালা করে। এই প্রতিকারে সাড়া দেওয়ার সম্ভাবনা বেশি। যে মহিলার এই প্রতিকারের প্রয়োজন হয় তারা প্রায়শই সংযত বলে মনে হয়, তবু ভিতরে খুব আবেগপ্রবণ হয়, লবণের প্রতি আকাঙ্ক্ষা থাকে এবং রোদে থাকার কারণে লক্ষণগুলি আরও খারাপ হয়। খারাপ বোধ করার প্রবণতা হলো নেট্রাম মিউরিটিকামের অনন্য লক্ষণ। সিপিয়া যদি স্টেজ সংক্রমণের ফলে যোনিপথ থেকে হলুদ এবং চুলকানিযুক্ত অথবা সাদা এবং দইয়ের মতো স্রাব হয়, তাহলে এই প্রতিকারটি নির্দেশিত হতে পারে। সিপিয়া প্রয়োজন এমন একজন মহিলা প্রায়শই ক্লান্ত এবং খিটখিটে বোধ করেন, ঠান্ডা হাত পা এবং শ্রোণী অঞ্চলে দুর্বলতা বা ঝুলে পড়া অনুভূতি সহ। সকালে স্রাব আরও বেশি হতে পারে, হাঁটার সময় বৃদ্ধি পেতে পারে। বোরাক্স যোনিপথের স্টেজ সংক্রমণে ডিমের সাদা অংশের মতো স্রাব এবং উষ্ণ জল বেরিয়ে আসার অনুভূতি। এই প্রতিকারটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। বোরাক্সের প্রতিক্রিয়াশীল ভ্যাজাইনাইটিস সাধারণত মাসিকের মাঝামাঝি সময়ে দেখা দেয়। যেই ব্যক্তির এই প্রতিকারের প্রয়োজন হয় তিনি প্রায়শই নার্ভাস এবং শব্দের প্রতি খুব সংবেদনশীল হয়। কেলিব্যাক্টোমিকাম এই প্রতিকারটি ভ্যাজাইনাইটিসের ক্ষেত্রে নির্দেশিত, যেখানে স্রাব হলুদ এবং গাঢ় হয় এবং বারবার চুলকায় এবং পোড়ায়। সকালে লক্ষণগুলি খারাপ হয়, ব্যক্তি বিশ্রাম এবং উষ্ণ থাকার ফলে ভালো বোধ করেন। পালসেটিনা যখন এই প্রতিকারটি ইস্ট সংক্রমণের জন্য নির্দেশিত হয় তখন লক্ষণগুলি পরিবর্তনশীল হতে পারে। একটি কৃমি সাদা বা হলুদাবা ছাপ দেখা দেয়, যা হয় নরম অথবা বিরক্তিকর হতে পারে। যোনিতে ব্যথা অনুভব হয় এবং লেবিয়া চুলকাতে পারে বা জ্বলতে পারে। মহিলার মেজাজ খারাপ হবে, সম্ভবত অশ্রুসিক্ত হবে, প্রচুর মনোযোগ এবং স্নেহ চাই। গর্ভাবস্থায় যোনি প্রদাহের জন্য এই প্রতিকারটি প্রায়শই সহায়ক। সালফার হলুদ স্রাব, যা দেখতে দুর্গন্ধযুক্ত এবং প্রচণ্ড জ্বালা পোড়া এবং চুলকানির কারণ হয়, তা এই প্রতিকারের কথা মনে করিয়ে দেয়। উষ্ণতা এবং স্থানের ফলে লক্ষণগুলি আরও খারাপ হতে পারে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।